সোনার বাংলায়ও আছে, আছে না? যখনই বলে বাবা তুমি নামাজের জন্য আসো, কেমন জানি একটা অনীহা, কেমন জানি একটা মানে তাচ্ছিল্য আছে না? যখনই বলা হয় তোমার জন্য নামাজ ফরজ হয়ে গিয়েছে, তোমার বয়স যখন 13 হয়ে গিয়েছে, তোমাকে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াতে হবে, এটা কার বিধান? এটা কার বিধান? কিন্তু আমাদের সন্তানদেরকে এমন ভাবে ঘুম পাড়িয়ে রাখি, ও সন্তান তুমি ফজরে উঠো না, তোমার ঠান্ডা লেগে যাবে। আছে না? আছে না? আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাজ করায় দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, 3 ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তাদের আমলনামায় কখনো গুনাহ লেখা হয় না। কয় ব্যক্তি? 1 নাম্বার হচ্ছে যারা পাগল, অচেতন, কথা বুঝে না, কথার জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছে, আল্লাহ পাক তার আমলনামা থেকে কলম উঠিয়ে রেখেছেন। কি করেছেন? 1 নাম্বার ব্যক্তি হলো পাগল ব্যক্তি, যার আমলনামা থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে, যে সে যদি গুনার কাজ করে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। 2 নাম্বার ঘুমন্ত ব্যক্তি, যে ব্যক্তি ঘুমিয়ে থাকে, যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার উপর থেকে কলম উঠিয়ে রাখা হয়, তার উপর থেকে আমলিয়াতের কলম উঠিয়ে রাখা হয়। বান্দা ওই সময় তার আমলনামায় নেক লেখা হয় না, সওয়াব লেখা হয় না। 3 নাম্বার, যখন কোনো বাচ্চা শিশু, যখন কোনো বাচ্চা শিশু নামাজ পড়ে না, রোজা রাখে না, তার উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে রাখা হয়। কি রাখা হয়? শরীয়তের কলম উঠিয়ে রাখা হয়। কয় বছর পর্যন্ত? 7 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত? 7 বছর পর্যন্ত। আপনার সন্তানকে আপনি মসজিদে নিয়ে আসলেন, আপনার সন্তান আপনার পাশে দাঁড়িয়ে যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর হুকুমগুলো মানবে, সিজদা দিবে, ও কিছু করলো না, কিন্তু ওই সিজদাকে, ওই সাজদাকে কবুল করে নেবেন কে? আরো জোরে কবুল করে নেবেন কে? আল্লাহ পাক ওই সিজদাটাকে কবুল করে নেবেন। এখন আসেন, ওই সন্তানের আমলনামায় তো কলম উঠানো, এখন সে আমলটা কোথায় যাবে? সে আমলটা কোথায় যাবে? তার মার আমলনামায় চলে যাবে। পড়েন না সুবহানাল্লাহ? এজন্য